রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পাশ করলেই পাওয়া যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা। শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এমন অবৈধভাবে নিয়োগ হওয়ার কথা স্বীকার করে পরিচালক জানান, তারা আর কাজ করছে না। তবে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাকেই অবৈধ দাবি করেন উপাচার্য। নির্ধারিত যোগ্যতা না থাকায় এমন অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার দাবি জানান ছাত্র শিক্ষকরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সেকশন অফিসার সমতুল্য প্রথম শ্রেণীর কর্মকর্তা সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পেতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হয়। তবে নিয়োগ বিধি লঙ্ঘন করে স্নাতক শেষের আগেই এইচএসসি সনদ দিয়েই আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পান মোমেন খন্দকার ওপি ও শফিকুল ইসলাম নামের দুজন। আইসিটি সেন্টারের পরিচালক জানান, যোগ্যতায় সমস্যা থাকায় শফিকুল এখন আর অফিস করছেন না। আর ওপির স্নাতক শেষ না হওয়ায় তার বিভাগের দেয়া এপিআর সনদের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। শফিকুলের কোনো কি বলে নিয়োগ সে কন্টিনিউ করবে না, কাজে ওটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই। অফিস বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। তবে আইসিটি সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা জানান, নতুন নিয়োগ হওয়া দুজনই নিয়মিত অফিস করেন। নতুন যেটা নিয়োগ হয়েছে ওনারা অফিস করে না? হ্যাঁ করে তো, মানে গতকালকে আসলে আজকে এসেছে। আইসিটি সেন্টারের পরিচালকের এপিআর সনদ দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোমেন খন্দকার অপিকে নিয়োগ দেওয়ার কথা বললেও বিভাগটির সভাপতি জানান, অপিকে কোনো এপিআর সনদ দেওয়া হয়নি। আমরা পরীক্ষা ফল প্রকাশের আগে আনঅফিশিয়ালি ছাত্রদেরকে জানিয়ে থাকি, কিন্তু এটার কোনো ডকুমেন্ট আকারে দিই না। বিশেষ করে আপনার পার্ট 4-এর ফাইনাল পরীক্ষার রেজাল্ট। অবৈধ নিয়োগের কথা অস্বীকার করে উপাচার্য বলেন, এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাই অবৈধ। এটার বৈধতা নিয়ে প্রশ্ন আসছে, যেই প্রশ্ন তোলাটাই অবৈধ, কারণ বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরে তার যোগ্যতা এবং সে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে, সে তো শুরুই করেছে কালকে। সে আমরা দেখি সে পারে কিনা, না পারলে তো তার এক্সটেনশন হবে না। 6 মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে অস্থায়ী ভিত্তিতে। এমন ঘটনায় হতবাক ছাত্র শিক্ষকরা। দ্রুত এই নিয়োগ বাতিলের দাবি জানান তারা। সেটা অস্বচ্ছ মনে হচ্ছে আমাদের কাছে। আমি দাবি করব যে এই বিষয়টা যাতে পরীক্ষামূলকভাবে পরীক্ষা তদন্ত করা হয়। অবিলম্বে এই যে নিয়োগটা দিয়েছে সেটার বাতিল চাই। তো দুইটা নিয়োগই তো আসলে নিয়মানুযায়ী হয় না, এখানে নিয়মের ব্যত্যয় হয়েছে এবং এই সমস্ত নিয়ম এইভাবে নিয়োগ দেওয়া একটা বড় অন্যায় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দফতরে অযোগ্যদের এভাবে নিয়োগে ভর্তি পরীক্ষা ও দাপ্তরিক কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন ছাত্র শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।